হরে কৃষ্ণ। প্রিয় সনাতনী বৃন্দ, আমাদের ভগবান কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই বাকে? আমরা ভগবান বলতে সাধারণভাবে যদি 5 জন হিন্দুকে প্রশ্ন করা হয়, যদি 5 জন সনাতনীকে প্রশ্ন করা হয় আপনাদের সৃষ্টিকর্তা কে, আপনাদের ভগবান কে, তখন কিন্তু আমরা বিভিন্ন জনকে ভগবান বানাই। যদি কেউ দুর্গা মায়ের ভক্ত হয় তাহলে বলে দুর্গা মাই ভগবান, যদি কেউ শিবের ভক্ত হয় তাহলে বলে শিবই ভগবান। এরকম ভাবে আমরা সঠিক আসলে বলতে পারি না। যদি বলা হয় শাস্ত্রের কোথায় আছে, আপনি কোথা থেকে বলতে পারবেন, কিন্তু আমরা আসলেই বলতে পারবো না, কেউই বলতে পারবো না সঠিকভাবে, কারণ আমরা শাস্ত্র পড়ি নাই। আজকের এই ভিডিওটি জানুন, আমরা আজকে শাস্ত্র থেকে আলোচনা করব যে শাস্ত্রে কোথায় আমাদের সৃষ্টিকর্তা, এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার নাম কি এবং কি বলা আছে শাস্ত্রে, কে আমাদের ভগবান, একমাত্র পরমেশ্বর। বেদে বলা আছে একমেব অদ্বিতীয়ম, ভগবান একজন, সৃষ্টিকর্তা একজন এবং তিনি অদ্বিতীয়, তিনি একজনেই, তিনি অদ্বিতীয়, তার শরীক আর কেউ নেই। তাহলে আমরা বিভিন্ন জনকে কেন ভগবান বানাই? এটা শাস্ত্র থেকে আজকে উদ্ধৃতি দিব, ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। তো ভাগবতম, শ্রীমদ্ ভাগবতমের শাস্ত্রের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা আছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম ম্রিয়ন্তি যুগে যুগে। অর্থাৎ এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সমস্ত অবতারেরা যত ভগবান আছে এরা হচ্ছে ভগবানের অংশাবতার অথবা কলা অবতার। পৃথিবীতে যে সমস্ত অবতার আসে সমস্ত কিছু ভগবানের অংশাবতার। যখন এই পৃথিবীতে নাস্তিকদের আবির্ভাব বেড়ে যায়, নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন এই আস্তিকদের রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণই একমাত্র ভগবান। এখানে ভাগবতমে বলা আছে কেবল একমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পিতা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছে সমস্ত অংশের সৃষ্টিকর্তা। তার থেকেই সমস্ত অবতারেরা পৃথিবীতে আসে এবং আস্তিকদের রক্ষা করে, নাস্তিকদের বিনাশ করে, অসুরদের বিনাশ করে। একথা ভগবদ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাতি মাং নমস্করি মামৈ বস্য সত্যংতে প্রতিজানি প্রিয়সী। তুমি আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রক্ষা করব। বিভিন্ন ধর্মের মানুষেরা আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের তো ভগবানের অভাব নেই, অসংখ্য ভগবান, আমরা কিন্তু ঠিকভাবে উত্তর দিতে পারি না। আমাদের দেবতা দেবদেবী আছে 33 কোটি, অসংখ্য দেবদেবী আছে, অসংখ্য অবতার আছে, কিন্তু একমাত্র সমস্ত অবতারের অবতারই হচ্ছেন কৃষ্ণ, তিনিই হচ্ছেন আমাদের ভগবান। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় একথা বলে দিয়েছেন, তিনিই আমাদের একমাত্র ভগবান। যেন তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তস্যামি মা শুচঃ। তুমি সব রকমের কর্তব্য ধর্ম সবকিছু পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। কথা গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। এর জন্য আমাদের সবকিছু ত্যাগ করে, সবকিছু বাদ দিয়ে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত। কেননা তিনি সৃষ্টির আদি, তিনি সবকিছু, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সমস্ত মানুষের ভগবান, এই সমস্ত দেবতার ভগবান, সব কিছুর তিনি মূল। এর জন্য আমাদের একমাত্র তারই ভজনা করতে হবে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাতি মাং নমস্করি, একমাত্র তারই পূজা করতে হবে, তাহলেই আমরা কৃপা লাভ করব, আমরা রক্ষা পাবো। হরে কৃষ্ণ।